আজকের ব্লগটা হলো রক্ষাকালী পুজো ক্যানিংয়ের লঞ্চ 2 নম্বর লঞ্চ ঘাটে রক্ষাকালী পুজো। তো আমার বাড়ি তো কাঁচরাপাড়া। এবার আমি ট্রেনে প্রথমে শিয়ালদা আসলাম, শিয়ালদার থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং পৌঁছলাম। এবার জিনিসটা হচ্ছে রক্ষাকালী পুজোর আগে মেনলি ওখানে যে বাকি যা ঠাকুররা রয়েছে টোটাল 11টা ঠাকুর, তাদের পুজো হয়। এবার সেই ঠাকুর প্রথমে নিয়ে আসা হয়েছে। এবার এই ভিডিওগুলো সব ভরতদা দিয়েছে, মানে ভরতদা আমাকে মেনলি অর্ধেক ভিডিও করে দিয়েছে, কেন কি আমি তো দেরিতে এসেছি। এবার সেই যে ঠাকুরকে নিয়ে আসা, একটা ঠাকুর সব ঠাকুরকে নিয়ে এসে ঠাকুরকে প্রথমে মন্দিরে স্থাপন করা, তারপরে তাদের পুজো করে রক্ষাকালী পুজোটা হয় রাত্রিবেলা 12টার সময়, 12টা পরে নিশির রাত্রে যেহেতু পুজো। এবার জিনিসটা হচ্ছে মায়ের যে মূর্তিটা সেটা ওইখানেই মানে 2 নম্বর লঞ্চ ঘাটেই তৈরি করা হয় মন্দিরের সামনে। আবার রাত্রিবেলা পুজো দেওয়ার পরে ভাসান হয়ে যায়, মানে সেই ঠাকুর রাখা হয় না। এবার এক এক করে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। টোটাল 11টা ঠাকুর রয়েছে এই মন্দিরে। তো সব ঠাকুরের নাম আমি ভিডিও শেষে এক একটা ঠাকুরের ছবির সঙ্গে আমি বলে দেবো। এখন দেখুন পুজোটা। পুজো আরম্ভ, ঢাকঢোল বাজা শুরু। এদিকে রক্ষাকালী মা শুরু হয়ে গেছে বানানো, এইখানেই বানানো হয়, মানে মন্দিরের প্রাঙ্গণেই রক্ষাকালী মাকে মাটি দিয়ে তৈরি করা হয়, তৈরি করে সাজানো হয়। সব মন্দির প্রাঙ্গণেই হয়। যেদিন মাকে তৈরি করা হয় সেই দিনই পুজো দিয়ে রাত্রিবেলা ভাসানো হয়। ডন্ডি কাটা হচ্ছে, যারা যারা মানত করে তারা ডন্ডি কাটে পুরো মন্দিরটা।
দণ্ডি কাটা পর্ব শেষ। এবার বিশ্বজিৎ আর সব দাদারা মিলে মানসা, বাবাই রয়েছে, আরও অনেকে রয়েছে, সবাই মিলে মানসা তৈরি করছে। এবার মানসা জিনিসটা হচ্ছে যারা দণ্ডি কাটে তাদের মধ্যে কারো যদি মানত থাকে তারা সেই হোম যজ্ঞ, এই দেখুন হোম করা হচ্ছে। এবার হোম কী হয়, যজ্ঞ মেনলি যেমনি হয় যজ্ঞতে সবাই ধুনুচি তারপরে আপনার ঘি ঠি দিয়ে জ্বালাইয়ে যজ্ঞ করে, সেমনি এখানে হোম করা হয়। এখানে যারা দণ্ডি কাটে তারা প্রথমে ভেজা গামছা পুরো মুখটা ঢেকে নেয়, মুখ আর হাত সব ঢেকে নেয়। ঢেকে নিয়ে তারপরে মাথায় আর হাতে ভেজা যে গঙ্গা মাটি সেটা দিয়ে তার উপরে মানসা রাখা হয়। এবার পণ্ডিত যিনি পুরোহিত যিনি পুজো করেছেন আর সবাই ওগুলোর মধ্যে নারকলের ছোবা আরও অনেক কিছু দিয়ে সেইগুলো জ্বালায়, তারপরে তার মধ্যে হোম দিয়ে আগুন জ্বালানো হয়। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা হতে থাকে। আমরা যেমনি কান্তারা মুভিতে দেখেছিলাম সেই টাইপেরই একটা জিনিস, একটা প্রচলন গ্রামে মেনলি এই জিনিসটা হয়। এবার দেখুন ওইটা যে মানসাগুলো রয়েছে সেগুলো উপরে জ্বালানো হচ্ছে। তারপরে এক একজন যারা রয়েছেন, যারা এইটাতে পটু এইগুলো জ্বালাতে পারে তারাই মেনলি এগুলো জ্বালায়, মানে হোম করে। দেখুন এটা ভালো লাগবে, এটা গ্রামের প্রচলন, এটা দেখা যায় না সব জায়গায়।
এদিকে মায়ের মূর্তি প্রায় শেষ, গড়া পুরো শেষ। এবার মাকে সাজানো হবে, সাজিয়ে তারপরে মন্দিরে তোলা হবে, নিয়ে তারপরে পুজো হবে। গদাধর, বনবিবি, রক্তাপতি, পঞ্চানন ও জড়া, এই 5টা ঠাকুর। ঘণ্টা, কাণ্ডমুনি ও মা শীতলা। শীতলা মা, বসন্তরা, ওলা বিবি আর মা মনসা। ঠিক আছে, চিনি কম দিকে। মাকে এবার সবাই বাড়ি বাড়ি একজন করে মালা পরানো হচ্ছে আর পুজো দেওয়া হবে। মাকে তোলা হয়ে গেছে, এবার এক একজন করে পুজো দেবে, তারপরে মায়ের মেন পুজোটা হবে। সবাই মিলে যারা যারা মালা দিতেছে মাকে, তারা মালা দিচ্ছে। মায়ের পুজো হচ্ছে, সঙ্গে হচ্ছে ডিজে পর্ব। মানে মেনলি ডিজে পর্ব হচ্ছে মারাত্মক, সবাই মিলে নাচ, খুব মজা হয়। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Here we go, turning all the wrongs into rights. Here we go, you can take me there tonight. Whoa, this life is all we know. Whoa, I can't stay if you can't let it go. I never really know what's going on. Even when the পুজো শেষ হয়ে গেলেই মায়ের ভাসান দিয়ে দেওয়া হয়।
তো রাতারাতি ভাসানো হয়, ভোরবেলা হয় না। তো যত জলদি সম্ভব মাকে ভাসান দেওয়ার পর্ব শুরু হচ্ছে। তো যারা ভাসান দেয় সবাই এবার ঢাকঢোল নিয়ে বেরিয়ে পড়বে, পুরো ক্যানিংটা ঘুরবে, ঘুরে লঞ্চ ঘাটে ভাসান হবে। এই যে ঢাকঢোল নিয়ে সবাই বেরিয়ে পড়েছে পুরো স্টেশনের দিকে, বাজার থেকে সব ঘুরে তারপরে লঞ্চ ঘাটে মাতলা নদীতে মায়ের বিসর্জন। এবারে বালিতে পড়ে এদিকে ঘোরা, মায়ের মুখ এদিকে ঘোরা, মায়ের মুখ এদিকে ঘোরা। এদিকে জল দিস না, দিস না, এদিকে দিস না। চলে আসছি গঙ্গায়, আর থেকে লাভ নেই। ওই খেতে লাভ সুন্দর হতো, আমি বলছি এই তো বলে খুব সুন্দর হতো, এত কম হয়েছে লাগবে। কালী মাইকে আচ্ছা, একে ধরে নাও কিন্তু, এই তো হচ্ছে মেন দেরি হবে। ভাষা ছাত্রিশ করে ধর না, এই যে আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেল। এবার আমরা মন্দিরের দিকে রওনা দিলাম। সারা রাতে মা রক্ষাকালীর পুজো, বিসর্জন আজকের সকালবেলা শেষ।